জয় গুরু, বন্দে পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, অলক্ষী তার ঘরে ঢুকে সব করেছে কালা। এই নায়ের সঙ্গে যদি আমরা কুটুম্বিতা করি তাহলে কি হয়? যেমন আমি আমার বধূকে অর্থাৎ আমার স্ত্রীকে যেমন আমি খুব ভালোবাসি, তো নাটাকে তদ্রূপ ভাবেও যদি আমি ভালোবাসি, শালাকে যেমন শ্যালককে অর্থাৎ বোর ভাই শ্যালককে যেমন আমরা খুব ভালোবাসি, এই হয়নাকে যদি ওই শ্যালকের মতো ভালোবাসি তাহলে কি তার ঘরে অলক্ষী ঢুকে অর্থাৎ শ্রীহীন হবে। অলক্ষী মানে হচ্ছে শ্রীহীন হয়ে সব করেছে কালা, অর্থাৎ সব পণ্ড করে দেবে। সেই জন্যে আমরা না কথাগুলো বলবো না। এখানে আমরা যে প্রার্থনাগুলো করি, তো প্রার্থনাদের আমাদের একটা নির্দিষ্ট সময় আছে। সেখানে আমরা প্রাতঃকালীনই বলুন আর সন্ধ্যাকালীনই বলেন, আমাদের একটা নির্দিষ্ট সময় আছে। সেখানে আমাদের সেই ঘড়ি আছে, সেই ঘড়ি দেখে কিন্তু আমরা প্রার্থনাটা শুরু করি। তা সেখানে যদি আমাদের ফার্স্ট থাকে সেটাও খারাপ, আপনার আগে হয়ে যাবে। স্লো থাকে সেটাও খারাপ। তার কারণ দেখা যাচ্ছে যে আমি প্রার্থনা করে যাওয়ার পর হয়তো দেখা যাচ্ছে যে আমি একটা জায়গায় বাস ধরবো বা ট্রেন ধরবো, দেখা গেল যে আমার স্লো থাকার জন্য কয়েক সেকেন্ডের জন্য আমি একটা ট্রেন বা বাস ফেল করে দিতে পারি। সেই জন্যে এই না জিনিসগুলো আমাদের কিন্তু থাকবে না। এর সঙ্গে আমাদের এই টাইমলি কথাটা, টাইমের কথাটা বললাম কেন, অ্যাডজাস্টের কথাটা বললাম কেন, যে আমাদের না কথা থাকবে না, সবসময় হ্যাঁ থাকবে, পজিটিভ কথা থাকবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জগতে পজিটিভ কথাটাই বাস্তবিক কথা। তাই বলছেন যে আমরা এই নাটাকে যেন আমরা এইভাবে যেন না ভালোবাসি এবং হয় না, হবে না। আমার জীবনে আমি দেখেছি রামপুরহাটে ট্রেন ধরতে গিয়ে আমি 8:20 রাইট টাইম ট্রেন, কিন্তু কোনো দিনই বেশিরভাগ টাইমটাতে কিন্তু 8:20 আমি যাওয়া দেখিনি। 8:19 ট্রেন কেটে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, ট্রেন হুসুস করে চলে গেল কয়েক সেকেন্ডের জন্য। তাহলে সেখানটা একটা সেকেন্ডেরও ব্যাপার আছে, মিনিট তো অনেক ব্যাপার। তাহলে আমাদের জীবনে যদি আমরা এই নাটাকে না শুধরাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে কিন্তু হবে না। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমরা দীক্ষা নিয়ে চলার চেষ্টা করছি। তো আমাদের যে ঠাকুর বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব। অর্থাৎ উষা বলতে কখন বুঝি ডাকে পাখি, নাচারে বাসা, খনা বলে তারে উষা। আমি সেই সময় উঠলাম না, উঠে আমি কি করলাম, সকালবেলায় উঠলো, ঠাকুর বলেছেন নাম ধ্যান করতে, আমি সকালবেলায় উঠে নাম ধ্যান করলাম। উষা নয়, প্রাতঃকালীন করলাম। যে সময় আমি প্রার্থনা করবো সেই সময় আমি নাম ধ্যান করছি। এটা কি ঠিক হবে? হবে না। তাহলে আমি নাটা করে দিলাম, হ্যাঁ ঠিক আছে হবে, এটা হবে না। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব। যথা সময় ইষ্ট নির্দেশ মানে কি, আমাকে যথা সময় প্রাতঃকালীন বিনতি করতে হবে। বিনতি করার পর আমাকে থানকুনি পাতা খেতে হবে। থানকুনি পাতা খাওয়ার পর আমি একটু গুরুজনদের আমি প্রণাম করব, তারপর আমি প্রাতঃ ভ্রমণ করব, আমার যা যা আছে সমস্ত কিছু সারবো। কিন্তু এগুলো যদি আমি লেট করে দেই বা দেরি করি, ওই নায়ের পাল্লায় যদি আমি পড়ে যাই, তাহলে কি করা হবে? তাহলে আমার সেই সময় আমার হবে না। দেখা যাচ্ছে যে আমি হয়তো কর্মব্যস্ত মানুষ, আমি একজন শিক্ষক মানুষ, আমাকে দেখা যাবে যে 8:20 লোকাল ধরতে হবে, ধরে আমাকে ট্রেনে চাপতে হবে। তাহলে আমি সেই দিন ট্রেনারে যেতে পারবো না। তাহলে সেই জন্যে আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের এই কাজগুলো করতে হবে, তবেই আমাদের। সেই জন্য ঠাকুর বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তব। এই ইষ্ট নির্দেশ অর্থাৎ তার যে বাধ্যবাধকতা আছে যে এটা তোমাকে করতেই হবে, এটা যদি করা যায় তাহলে আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার জীবনে মূর্ত করে তুলতে পারবো, অর্থাৎ প্রকাশিত করে তুলতে পারলে আমার জপ তপ সব হবে। সেই জন্যে এই নায়ের কুটুম্বিতাতে আমরা চলবো না। সেই জন্য আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু।
বন্দে পুরুষোত্তম।